এদেশে রাজনীতি করতে হলে সকলকে এদেশের মাটি, মানুষ, ভাষা, পরিবেশ, সংস্কৃতি সকল কিছু লালন করে ধারণ করেই তবে রাজনীতি করতে হবে। মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 1952 সালে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, আজকে সেই শহীদদের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে প্রথমে বিনম্র শ্রদ্ধা জানাই। এবং একই সাথে আমরা মনে করি যে এই যে পৃথিবীর বুকে একমাত্র জাতি আমরা যারা নিজের ভাষা প্রতিষ্ঠা করার জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম এবং আমাদের পূর্বসূরীরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে সেই ভাষা অর্জন করেছিল। এটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, এই অনন্য কৃতিত্ব পৃথিবীর আর কোনো জাতির নাই। সেই জায়গা থেকে আমরা এটিকে অত্যন্ত গর্ববোধ করি যে একমাত্র আমরাই বাংলাদেশি যারা ভাষার জন্য নিজেদের জীবন দান করেছিলাম। এবং আমরা মনে করি এই বাংলা ভাষাকে লালন করা, এই ভাষাকে বিশ্ব পরিমণ্ডলে পৌঁছে দেওয়া, এখানে যারা বাংলাদেশি আছি আমরা এই ভূখণ্ডে যারা বসবাস করি, এটা সকলের দায়িত্ব। এবং এই দায়িত্ববোধের জায়গা থেকে যারাই আজকে এখানে শ্রদ্ধা জানাতে এসেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সকলের এই শ্রদ্ধাবোধের জায়গাটাকে ইতিবাচকভাবে দেখি এবং আমরা মনে করি যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এবং আজকে দীর্ঘ ফ্যাসিবাদী লড়াই সংগ্রামের পরে বাংলাদেশে যে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে, সেই সরকারের সাফল্য কামনা করে আমরা বাংলাদেশের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে এই বাংলা ভাষাকে, বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় যাতে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আগামী দিনে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব বলে প্রত্যাশা রাখি। বাংলা ভাষা যেহেতু এটি আমাদের মাতৃভাষা, এই ভাষাকে লালন করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের। আজকে যে রাজনৈতিক দল প্রথমবারের মতো তারা শহীদ মিনারে ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে, আমরা মনে করি যে এটি ইতিবাচক ধারা। বাংলাদেশকে সকলকে ধারণ করতে হবে, এদেশে রাজনীতি করতে হলে সকলকে এদেশের মাটি, মানুষ, ভাষা, পরিবেশ, সংস্কৃতি সকল কিছু লালন করে ধারণ করেই তবে রাজনীতি করতে হবে। সেক্ষেত্রে আজকে যারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছে, আমরা মনে করি এটি একটি ইতিবাচক যাত্রা। এবং বাংলাদেশে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের পরে জনগণের প্রত্যক্ষ ভোটে যে নির্বাচিত সরকার, সেই সরকারের হাত ধরেই আমরা মনে করছি বাংলাদেশে একটি গণতান্ত্রিক ইতিবাচক যাত্রার মাধ্যমে বাংলাদেশ আগামী দিনে বিশ্ব পরিমণ্ডলে তার সাফল্য সব জায়গায় ছড়িয়ে দেবে বলে আমরা মনে করি।